আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। নড়াইলের শেখাট ইউনিয়ন এর তপনভাগ গ্রামে ৬ ডিসেম্বর জুম্মা মুবারক সালাতের মধ্য দিয়ে নবনির্মিত বাইতুল নূর জামে মসজিদ তপনভাগ দক্ষিণ পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে বেলা 11:30 থেকে অত্র মসজিদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় তপনভাগ গ্রামের সমস্ত মুসল্লিগণ হাজির ছিলেন এবং অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন। মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে তিনি মূল্যবান বক্তব্য পেশ করেন। অতঃপর ইমাম সাহেব জুম্মার খুতবা প্রদান করেন। জুম্মার খুতবা শেষে তিনি জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য তাগিদ দেন এবং নামাজ শেষে উক্ত মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন কবর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে সেই 7 শ্রেণীর লোক, যাদের মধ্যে এক শ্রেণীর লোক এর মন মসজিদের সাথে আটকানো থাকে, অর্থাৎ যখনই বের হয়ে যায় আবার তৎক্ষণাৎ ফিরে আসে। যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন, তবে সে মসজিদ যেন ঈমানদারের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে না হয়। মসজিদ বা মন্দির বা গির্জার ভিতরে যে আছে সে ভিখারি নয়, সে ভক্তি ছাড়া আর কিছুই চায় না, বরং ভিক্ষা ওই সমস্ত ব্যক্তিকে দাও যারা মসজিদের বা উপাসনালয়ের বাইরে থালা নিয়ে বসে থাকে। মসজিদের লাশের কাঠটা যেখানে আমার অপেক্ষায়, সেখানে আমি ব্যস্ত দুনিয়ায় রঙ্গ তামাশায়। তো আপনাদের একটা কথা বলে রাখি, 7 ধরনের আমল করলে একটা মানুষ কিন্তু আসলে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারে। সেই 7 ধরনের আমলের মধ্যে 1 নম্বর রয়েছে যে ব্যক্তি কাউকে দ্বীনি ইসলাম শিক্ষা দেবে। 2 নম্বর যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। 3 নম্বর অথবা কূপ খনন করবে, গাছ রোপণ করবে, মসজিদ নির্মাণ করবে, কোরআন বিতরণ করবে, সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। এই 7টা আমল কিন্তু একটা মানুষ যদি করতে পারে, তাহলে তার কবরের আযাব আল্লাহ না করুক মাফ করলেও করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আর এই মসজিদটির প্রতি সবাই দোয়া করবেন যেন মসজিদটা ভালোভাবে চলতে পারে।